শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, পঞ্চায়েত অফিসে কাকা শ্রাদ্ধ। এবার আপনাদের মনে হতেই পারে হঠাৎ কেন পঞ্চায়েত অফিসকে বেছে নিলেন তিনি। রামনগরের পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত কর্মী চিন্ময় শীতের এই অবাক কাণ্ডর কারণ ছুটি না মঞ্জুর, আর ছুটি না পেয়ে অফিসেই শ্রাদ্ধানুষ্ঠান। বিডিওর বিরুদ্ধে ছুটি না দেওয়ার অভিযোগ, ছুটি না পেয়ে অফিসে কাকার শ্রাদ্ধ। আসুন আগে ঘটনাটা জেনে নিই, তারপর দুপক্ষের বক্তব্যই শুনবো। পঙ্কজ রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি, রামনগর এক ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েতের এই পঞ্চায়েতের যে কর্মী রয়েছে চিন্ময় শীত, তিনি বিস্তর অভিযোগ করছে যেখানে ছুটির আবেদন করেছিলেন, কারণ যেখানে তার কাকার শ্রাদ্ধা অনুষ্ঠান ছিল। সেক্ষেত্রে শ্রাদ্ধা অনুষ্ঠানের ছুটি, যেখানে প্রধান শ্রাদ্ধা অনুষ্ঠানের ছুটির মঞ্জুর করলেও বিডিও মঞ্জুর করেনি, এমনটাই কিন্তু অভিযোগ করছি। সেক্ষেত্রে এই চিন্ময় শীত কি করছে, যেখানে এই পঞ্চায়েত অফিসের মধ্যেই তিনি তার কাকার শ্রাদ্ধা অনুষ্ঠান সারলেন, অপরদিকে যেখানে সরকারি দায়িত্ব পালন করলেন। একে থেকে এক দিনেই কিন্তু যেখানে দুটোই দায়িত্ব, একদিকে সরকারি দায়িত্ব মানে অফিসের দায়িত্ব, অপরদিকে পরিবারের দায়িত্ব, দুটোই সারলেন, যা নিয়ে শোরগোল শুরু হয়েছে রামনগর এক ব্লকের এই বাধিয়া গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট যেখানে বিরোধী, যেখানে সিপিএম এর পক্ষ থেকে যেটা অভিযোগ করছে যে আগামী দিনে তারা কিন্তু বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ করবে। সেক্ষেত্রে এই যে চিন্ময় শীত, তিনিও কিন্তু দুঃখ প্রকাশ করলেন এই যে তার কাকার মৃত্যুতে শ্রাদ্ধা অনুষ্ঠান বাড়িতে দিতে পারলেন না, তার কারণে কিনা পঞ্চায়েত অফিসে তার নিজের যে কাজকর্মের যেখানে জায়গা, সেইখানে কিন্তু শ্রাদ্ধা অনুষ্ঠান করলেন। সেক্ষেত্রে এই এলাকার যেখানে রামনগর গ্রাম পঞ্চায়েতের, রামনগর 1 ব্লকে যে বাধিয়া গ্রাম পঞ্চায়েতের অফিসে এবং এই শ্রাদ্ধা অনুষ্ঠানে তাদের কর্মীরাও সহযোগিতা করলেন, এমনটাই কিন্তু। তুমি সঙ্গে থাকো। এবার যিনি করলেন, অর্থাৎ এই যে ভাইপো, যিনি ছুটি না পেয়ে শ্রাদ্ধানুষ্ঠান করলেন অফিসেই, পঞ্চায়েত অফিসেই, তার কি বক্তব্য? আর বিডিওর বিরুদ্ধে যে অভিযোগ করছেন তিনি ছুটি দেননি, সেই বিডিওই বা কি সাফাই দিচ্ছেন? দুটো বক্তব্য ব্যাক টু ব্যাক। আমি আমার অফিসে বসেই আমি আমার কাকার শুদ্ধিকরণের জন্য সাধ্য বলুন যাই বলুন সেটা করেছি। কারণ ছুটি না পেলে আর কি করবো, ছুটি আমি আবেদন করেছিলাম প্রধান ম্যাডামের কাছে, প্রধান ম্যাডাম ছুটি দিয়েছিলেন। বিডিও ম্যাডাম আমাকে সাজেস্ট করলেন যে দেখুন সরকারি দায়িত্বটাও গুরুত্বপূর্ণ, সেটাও পালন করা দরকার, আর আপনার ব্যক্তিগত জীবনে সেটাও দায়িত্ব। কি করলে কিভাবে করলে দুটো দিক বজায় থাকবে, আপনি সেভাবে সিদ্ধান্ত নেন। আমি পঞ্চায়েত অফিসের মধ্যেই ব্রাহ্মণ দেখে আমি আমার কাকার সাধারণ দিয়েছি। এবার বিডিও তিনি সাফাই দিচ্ছেন ছুটির আবেদনই করেননি পঞ্চায়েত কর্মী, এমনটাই দাবি করছেন বিডিও পূজা দেবনাথ। কথা বলবো, পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, এখন তো তাহলে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এটা বের করাটা দরকার। হ্যাঁ, একেবারে দুটো বিষয় কিন্তু, যেখানে একজন অভিযোগ করছে যেখানে বিডিও তার ছুটি মঞ্জুর করেনি, অপরদিকে বিডিও ম্যাডাম যেখানে জানাচ্ছেন, তিনি বলছেন ওই দিনই আমি ওই এলাকার যেখানে ওই 1 নম্বর ব্লকে বিভিন্ন পঞ্চায়েত অফিস থেকে 5 জন কর্মীকে ছুটি দিয়েছেন এবং অনেকেই কর্মী তার কাকার অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন, আবার কেউ কুম্ভ মেলা যাওয়ার জন্য ছুটি নিয়েছেন। কিন্তু এই রকম যে চিন্ময় শীত, তার কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি, তার কাছে নিশ্চয়ই লিখিত অভিযোগ দায়ের করলে কিন্তু ছুটি পেতেন, এমনটাই কিন্তু দাবি করছেন। অপরদিকে চিন্ময় শীত তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে পঞ্চায়েত প্রধান যদিও ছুটি মঞ্জুর করেন, বিডিও ম্যাম কিন্তু ছুটি মঞ্জুর করে নেয়। তা নিয়ে কিন্তু যেখানে অঞ্চল প্রধান, অঞ্চল অফিসের মধ্যে তার কাকার শ্রাদ্ধা অনুষ্ঠান সারলেন, একদিকে অফিসের কাজ, অপরদিকে পরিবারের দায়িত্ব তিনি পালন করলেন। একেবারে বিডিও একদিকে বলছেন যে না, এই কর্মী তিনি ছুটির আবেদনই করেননি, বিডিও দাবি করছেন, পূজা দেবনাথ এমনই দাবি করছেন। আর অন্যদিকে চিন্ময় শীত, এই পঞ্চায়েত অফিসের কর্মী, তিনি বলছেন হ্যাঁ আমি ছুটি অ্যাপ্লাই করেছিলাম। শোনা যাক বিডিও পূজা দেবনাথের বক্তব্য। আমি তো কোনো ছুটির আবেদনপত্র কিছু পাইনি। ওইখানকার এনএস সাহেব যে ছিল, নির্মাণ সহায়ক, তার বাবা স্ট্রোক করেছিল 3 দিন আগে, সে আমাকে জানিয়েছিল, তাকে আমি ছেড়ে দিয়েছি। সে তার বাবাকে নিয়ে SSKM হসপিটালে লাস্ট 3-4 দিন ধরে রয়েছে। আমার এখানে 2-3 জন স্টাফ, কারোর পিসমশাই মারা গেছে, তার পিসির বাড়িতে রয়েছে, কোনো স্টাফের মেয়ে দেখতে আসার কথা ছিল, সে তাকে ছুটি দেওয়া হয়েছে, কিন্তু চিন্ময়বাবু তো আমাকে কিছু জানাননি। এখন উনি কি অভিযোগ করছে সে তো আমি জানি না। আমি একজন স্টাফকে ছুটি দিয়েছি, তার নাটকের রিহার্সাল ছিল। আমি একজন স্টাফকে ছুটি দিয়েছি তার বাড়িতে রান্নার লোক আসেনি বলে, তার বাড়িতে অসুবিধা হচ্ছে বলে। কুম্ভ মেলায় যাওয়ার 15 দিন ছুটি দিয়েছি, আমি নেপাল যাওয়ার 15 দিন ছুটি দিয়েছি, আমি ডুয়ার্স যাওয়ার ছুটি দিয়েছি। এইগুলো আমি ছুটি দিয়ে থাকি এবং দেই, এবং কালকেও 5 জন স্টাফকে ছুটি দিয়েছি, কারণ তারা আমাকে প্রপারলি আমাকে ছুটি চেয়েছিল। তো সে যদি আমাকে ইন ডিউ টাইম আমাকে ইনফর্ম না করে আমি কিভাবে ছুটি দেব? আমাদের ছুটি ছুটি চল নেবলুটি, এই উপায় বোধহয় সবার হয় না। যেমন দেখলেন এই ছুটি নিয়েই কত জট,
ছুটি জটের খবর আরো আছে। আজ তো সারাদিন দেখলেন ছুরির কোপ পড়লো এই ছুটি জটে। কারিগরি ভবনে ছুরি নিয়ে তাণ্ডব পূর্ত দপ্তরের কর্মী। ছুটি নিয়ে বিবাদের জেরেই তিনি হামলা চালান এবং 4 জনের উপর হামলা চালান অমিত সরকার। আসুন তার বক্তব্য একবার শোনাই আপনাদের। ডেপুটি সেক্রেটারি সোমনাথ চক্রবর্তী এবং এই ডিপার্টমেন্টের সবাই আমাকে মেরেছে। আমি আমি আমার নিজের সেফ গার্ডের জন্য চুরি বার করেছি। আমার হাতে কেন মা অসুস্থ, আমার মা অসুস্থ, ইচ্ছা করে হ্যারাসমেন্ট। কথা বলবো, সান্নিক ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, এই অমিত সরকার তিনি ছুরি চালিয়েছেন, এই ঘটনা সামনে যখন আসছে তার নেপথ্যে তিনি যে কারণ বলছেন যে তিনি স্যালারি পাননি বেশ কয়েক মাস, তার মা অসুস্থ তবুও তিনি ছুটি পাননি, এই বিষয়গুলোর কি তদন্ত করে দেখা হয়েছে যে সত্যি এগুলো তিনি ঠিক বলছেন কিনা, না হলে কি কারণে তিনি হঠাৎ করে ছুরি চালাতে বাধ্য হলেন? রুমেলা, দুপুর 12টার পর যখন এই ঘটনাটা সামনে আসে, অর্থাৎ রাস্তা দিয়ে যখন তিনি এইভাবে রক্তমাখা ছুরি নিয়ে হেঁটে যাচ্ছেন, পেছনে এত লোক যাচ্ছে, সবাই তাকে ছুরিটা ফেলতে বলছে, সেই সময় সবার মনেই কিন্তু এই প্রশ্নটাই এসেছিল, কেননা তার যে দাবি ছিল যে তাকে ছুটি দেওয়া হচ্ছে না, তার ছুটির দরখাস্ত বারবার বাতিল করে দেওয়া হচ্ছে, তার 3 মাসের মাইনে আটকে রয়েছে, এই সমস্ত কিছুর জন্য কেউ ছুরি দিয়ে এইভাবে এলোপাথারি লোকজনকে কোপাতে পারে, এই বিষয়টা বোধহয় কারোরই বোধগম্য হচ্ছিল না। তাই সেই বিষয় যখন পরবর্তীতে তাকে যখন পুলিশ গ্রেফতার করে, পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়, তখন তাকে জিজ্ঞাসাবাদ যখন করা হয়, তখন গোটা বিষয়টা যেভাবে তিনি বয়ান দিয়েছেন তাতে এই বিষয়টা স্পষ্ট যে তার মূল কারণ কিন্তু এই ছুটিটাই। এই ছুটির দরখাস্ত তিনি করেছিলেন, তার উচ্চপদস্থ আধিকারিকরা সেটা মান্যতা দেননি, পরবর্তীতে তার মাইনে এই সমস্ত সরকারি প্রক্রিয়া তিনি তারপরেও যখন আসেননি ছুটি নিয়ে, তারপর তার মাইনে আটকে গেছে, বিভিন্ন সমস্যায় তিনি জর্জরিত ছিলেন। তার মধ্যেই নাকি তার দাবি যে তার উপরই প্রথমে আজকে তার গায়ে প্রথমে হাত তোলা হয়েছিল তার অফিসে, যদিও যার যে উচ্চপদস্থ আধিকারিক যাদের উপর আক্রমণ তিনি করেছিলেন তাদের স্পষ্ট দাবি যে দীর্ঘদিন ধরে, কিছুদিন আগেই তিনি নবান্ন থেকে, কিছু মাস আগে তিনি নবান্ন থেকে ট্রান্সফার হয়ে কারিগরি ভবনে এসেছিলেন, সেখানে আসার পরে তার বারংবার তার এই ছুটির দরখাস্ত, তারপরেও যখন তার ছুটিটা অ্যাপ্রুভ করা যেত না তারপরেও তিনি বেমালুম ছুটি নিয়ে নিতেন। এই সমস্ত কিছু করতে গিয়ে যে জট তৈরি হয়েছিল, যার জেরে তার স্যালারি আটকে যায়, সেই সমস্ত কিছু নিয়ে তিনি যখন আজকে কথা বলতে আসেন, প্রথম থেকে তিনি উত্তেজিত ছিলেন এবং ব্যাগ থেকে তারপর ছুরি বের করে যখন তিনি আক্রমণ করতে যান তার উচ্চপদস্থ আধিকারিককে, তখন তার সহকর্মীরা তাকে আটকে দেন। স্বভাবতই এর থেকেই এত জটিলতা, এত কিছু। রুমেলা, বেশ, কি বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে, বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার বিজেপি কার্যালয়, বারাসাতে বিজেপি মন্ডল সভাপতির বিরুদ্ধেই পোস্টার আর বিজেপির কার্যালয়ে পোস্টার পড়লো। আর্থিক তছরূপের অভিযোগে পোস্টার বিজেপি নেতা সাগর বিশ্বাসের নামে। কি অভিযোগ ঠিক এই বিজেপি নেতা সাগর বিশ্বাসের বিরুদ্ধে? আসুন জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, একদম, দেখো, মধ্যমগ্রাম 4-এর অর্থাৎ মন্ডল সভাপতি সাগর বিশ্বাসের নামে একাধিক আর্থিক তছরূপের নিয়ে বারাসাত জেলা যে পার্টি কার্যালয় রয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই পোস্টার, এবং এই সাগর বিশ্বাসকে পুনরায় যাতে আবার নতুন করে এই মন্ডল সভাপতির দায়িত্ব না দেওয়া হয় তার জন্য এই পোস্টার। কিন্তু এই মন্ডল সভাপতি এই ব্যাপারে কোনো কথা বলতে চাননি এবং যিনি সভাপতি, রাজ্য সভাপতি, জেলা সভাপতি, তিনিও কোনো কথা বলতে চাননি। কিন্তু যেভাবে এই পোস্টার নিয়ে একাধিক শহরের একাধিক জায়গায় পোস্টার পড়েছেন, ফলে ইতিমধ্যেই কিন্তু অনেকটাই একটা বিজেপি নেতা কিন্তু বলছেন যে ব্যাপারটি নিজেদের মধ্যে মিটিয়ে নিলেই ভালো হতো। কেন পোস্টারিং করলো, কেন ঘরোয়া ব্যাপার নিয়ে বাইরের লোক জানতে পারলো, এ নিয়ে ইতিমধ্যে তিনি সফল হয়েছেন। ইতিমধ্যেই এলাকার যারা পোস্টার মেরেছেন তারা বলছেন যে লক্ষ লক্ষ টাকা আর্থিক তছরূপ করেছেন সাগর বিশ্বাস, ফলে তার জন্য পার্টির ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং একাধিকবার জেলা নেতৃত্বকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা এই পোস্টার মারার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই ব্যাপারে সাগর বিশ্বাস কোনো রকমভাবে মন্তব্য করতে চাননি। ইতিমধ্যে বিজেপির তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি যেহেতু আসতে একটা দল, পুরোটা দুর্নীতিগ্রস্ত দল, ফলে তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়, ফলে যে দুর্নীতি করবে সেই ভালো পথ পাবে, এমনটাও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে একটা বলা হচ্ছে। কিন্তু যেভাবে এই আর্থিক তছরূপ নিয়ে একাধিক শহরের বিভিন্ন বেশ জিয়াউল, বিষয়টা নিশ্চয়ই এটা জেলা নেতৃত্ব যারা এখন দায়িত্বে আছেন তারা এটা চিন্তাভাবনা করবেন। আর এইভাবে দলের প্রকাশ্যে কোনো রকম কারোর বিরুদ্ধে এইভাবে নিন্দা বা বিভিন্ন রকম অভিযোগ আনা যায় না, তার একটা পদ্ধতি আছে। এটা আমার মনে হয় অন্য কোনো দলের, শাসক দলের চক্রান্তে তারা এই কাজ করছেন এবং এই ধরনের কাজ যারা করছেন আমার মনে হয় তদন্ত করা উচিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
মানুষের কাছে পৌঁছতে পারলো না, তার মধ্যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, টাকা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, কোথার থেকে টাকা এসছে, দিল্লির থেকে টাকা আসলে সে টাকা কী করে ভাগ হলো না, এ প্রত্যেকটা নির্বাচনেও দেখেছি, এখনও দেখি। সুতরাং ওদের সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো। ওদের নিজেদের নিয়েই চিন্তা করে, নিজেরাই ভোগে এবং সারা বছরই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বেই ব্যস্ত থাকে। এটা নিয়ে রাজ্যের কথা ওরা চিন্তা করে না, দেশের কথা চিন্তা করে না।